ছোট ছোট সূরাগুলো নামাজের মধ্যে আমরা খুব বেশি পড়ি। আর এই সূরাগুলো সম্পর্কে যদি আমাদের একটু ধারণা থাকে, তরজমা কি, তফসির কি, আমি আল্লাহ তাআলার সাথে কী বলছি, যদি একটু ধারণা থাকে, তাহলে আমি নামাজের মধ্যে পড়তেও মজা পাবো, নামাজের প্রতি আমার খুশি বাড়বে। এই দিকে লক্ষ্য করে আমি খেয়াল করেছি এই সূরাগুলো সংক্ষিপ্ত তফসির যদি উপস্থাপনা করা যায়, দু একটা কথাও যদি খেয়াল থাকে, তাহলে এই সূরাটা পড়ার সময় আমার অন্তত মনটা নামাজের ভিতরে থাকবে। তো মুহতারাম হাজিরিন, আমি যে সূরা তিলাওয়াত করেছি এই সূরার নাম হলো সূরাতুল কুরাইশ। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 114টি সূরা দিয়েছেন। এর মধ্যে এই সূরার আসন হলো 106 নম্বর। কোরআনে 114টি সূরা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, প্রত্যেকটারই এক একটা নাম দিয়েছেন। কোনো কোনো সূরার আল্লাহ তাআলা নাম দিয়েছেন কোনো বিশেষ একটা শব্দকে কেন্দ্র করে, কোনো কোনো সূরার নাম দিয়েছেন কোনো বিশেষ একজন ব্যক্তিকে কেন্দ্র করে, যেমন সূরা ইব্রাহিম, সূরা মুহাম্মদ। এরকমভাবে এক একটি সূরা আল্লাহ তাআলা এক একটি বিষয়ের উপরে উল্লেখ করে দিয়েছেন। কিন্তু এই সূরা কুরাইশ যে সূরা আমি তেলাওয়াত করেছি, এটা কোনো ব্যক্তির নামে না, এটা কোনো বিশেষ অবস্থার উপরে না, বিশেষ কোনো জায়গার জন্য না। এটা রব্বুল আলামিন দিয়েছেন একটি গোত্র, একটি বংশের নাম উল্লেখ করে। সেই বংশের নাম হলো কুরাইশ বংশ। এই কুরাইশ বংশ নানা কারণে সম্মানিত একটি বংশ। রব্বুল আলামিন এই সূরা কুরাইশের শুরুতেই কুরাইশ শব্দ দিয়ে শুরু করেছেন। পারসুন শব্দের অর্থ হলো একত্রিত করা, জমা করা, ছড়িয়ে ছিটিয়ে থাকা কোনো জিনিসকে একত্রিত করাকে পারসুন বলা হয়। এই পারসুন থেকে কুরাইশ আসছে। তৎকালীন সময়ে আরবের মধ্যে একটা বংশ বিস্তার করত। একজন লোক ছিল যার নাম ছিল নজর ইবনে কেনানা। এই নজর ইবনে কেনানার ওয়ারিশ যারা ছিল, আত্মীয় স্বজন বংশধর যারা ছিল, তাদেরকে মূলত কুরাইশ বলা হয়। আর এর কারণটা হলো তার আরও অনেক পরবর্তীতে তিনার একজন অনুসারী তিনি চিন্তা করলেন এই কুরাইশ বংশের লোকেরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আরবের মধ্যে বসবাস করতেছে। তিনার পরবর্তী একজন শিষ্য চিন্তা করলেন যে আমি এই সব ছড়িয়ে ছিটিয়ে থাকা আত্মীয় স্বজন সকলকে যদি এক জায়গায় একত্রিত করতে পারি, তাহলে আমাদের যোগাযোগ ব্যবস্থা সহজ হয়ে যাবে, একে অপরের খোঁজখবর নেওয়াটা সহজ হয়ে যাবে। এই বিষয়গুলো খেয়াল করে যখন সকল পরিবারের মানুষগুলোকে এক জায়গায় জমা করা হয়েছে, জমা করার কারণেই এই বংশকে বলা হয় কুরাইশ বংশ। রব্বুল আলামিন সূরা কুরাইশের মধ্যে ইরশাদ ফরমান লিইলাফি কুরাইশ। রব্বুল আলামিন বলেন কুরাইশ বংশের আসক্তি ছিল, কুরাইশ বংশের বেশি অনুপ্রেরিত ছিল। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। রব্বুল আলামিন বলেন কুরাইশ বংশের বেশি আসক্তি ছিল, তারা সফর করত, বাণিজ্যিক সফর করত, ব্যবসায়ী সফর করত। দুই কালের মধ্যে কুরাইশ বংশ সফর করত, একটা হলো শীতকাল, আরেকটা হলো গ্রীষ্মকাল। এই দুই কালের মধ্যে কুরাইশ বংশ সফর করাকে পছন্দ করত বেশি। কিসের সফর? ব্যবসায়িক সফর, বাণিজ্যিক সফর করতে এই দুই মৌসুমের মধ্যে কুরাইশ বংশ বেশি পছন্দ করত। তারা ব্যবসা করার জন্য যেত সিরিয়া এবং ইয়ামানের মধ্যে। সিরিয়া যেটা বর্তমানে আমরা শাম বলি, এই ইয়ামান এবং শাম এই দুই দেশের মধ্যে তারা ব্যবসায়িক কাজের জন্য বেশি চলাফেরা করতো, বেশি যাওয়া আসা করতো। কোন সময়ে? শীতকালে এবং গ্রীষ্মকালে, গরমকালে। ইয়ামান এবং সিরিয়া এই দুই দেশের মধ্যে ব্যবসায়িক বাণিজ্য মান উন্নয়ন ছিল, খুব বেশি ছিল, যার কারণে তারা মক্কা থেকে এই দুই দেশের মধ্যে দুই সময়ে তারা সফর করার জন্য রওনা করত। কিন্তু যেহেতু সেই জামানাটা জাহিলি জামানা ছিল, সেই জামানার মধ্যে কোনো লোক ছিল না, কোনো রাসূল ছিল না। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জমিন থেকে যাওয়ার পর থেকে রাসূলুল্লাহর আগমন পর্যন্ত প্রায় 500 বছর দূরত্ব। এই সময়ের মধ্যে মানুষ সঠিক দিক নির্দেশনা দেওয়ার মতো কোনো আলেম না থাকার কারণে, কোনো নবী, কোনো রাসূল না পাওয়ার কারণে জাহালাত তাদের উপর সয়লাভ করেছে, মূর্খতা তাদের উপর এত বেশি সয়লাভ করেছে, যার কারণে তাদের ভিতরে দাঙ্গা হাঙ্গামা বেড়ে গিয়েছে, সন্ত্রাসীবাদ তাদের মধ্যে বেড়ে গিয়েছে। যার কারণে কুরাইশ বংশ যখন ইয়ামান এবং শাম দেশের মধ্যে সফরে যেত, বাণিজ্যিক কাফেলা নিয়ে যখন রওনা করত, যাওয়ার পথে তাদেরকে ডাকাত দল আক্রমণ করতো, তাদের কাছে যা যা আছে সব কিছু নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করত। কিন্তু রব্বুল আলামিন কুরাইশ বংশকে এমন সম্মান দান করেছেন, এমন একটা শ্রেষ্ঠত্ব রব্বুল আলামিন কুরাইশ বংশকে দান করেছেন। ডাকাত দলকে যখন বলতো আমরা বাইতুল্লাহর আশেপাশের মানুষ, অর্থাৎ আমরা হলাম কুরাইশ বংশ, যখন ডাকাত দল জানতে পারতো এরা কুরাইশ বংশ চিহ্নিত হয়ে যেত, তখন ডাকাত দল তাদেরকে নিরাপদে সহজে যাওয়ার মতো ব্যবস্থা করে দিত। সুবহানাল্লাহ।
ডাকাত দল তাদের থেকে ডাকাতি না করে পথ প্রদর্শন করে দিত, সুন্দর পথ দেখিয়ে দিত, তাহলে আপনারা বলুন তো, এই যে ডাকাত তাদেরকে আক্রমণ না করে তাদেরকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিল, এটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে কুরাইশ বংশের জন্য নিয়ামত নাকি নিয়ামত না? এই যে একটা তারা বাইতুল্লাহর দোহাই দিল, বাইতুল্লাহর আশেপাশে লোক বলল, যার কারণে তারা ডাকাত দল থেকে মুক্তি পেল, তারা নিরাপদে তাদের বাণিজ্যিক সফর করতে পেরেছে, তাহলে বলুন এই বাইতুল্লাহ কুরাইশদের জন্য নিয়ামত কি নিয়ামত না? নিয়ামত। এই জন্য রব্বুল আলামিন কুরাইশ বংশকে লক্ষ্য করে এবার হুকুম জারি করে দিয়েছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। হে কুরাইশ বংশ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই বাইতুল্লাহর কারণে সম্মানিত করেছি, বাইতুল্লাহর কারণে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, এই বাইতুল্লাহর কারণে তোমাদেরকে আমি রব্বুল আলামিন নিরাপদে রেখেছি। কাজেই ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা সকলে এই বাইতুল্লাহর রবের নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে তোমরা সকলে এই বাইতুল্লাহর রবের ইবাদত করো। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাযী আত'আমাহুম মিন জু', আমি রব্বুল আলামিন তোমাদের ক্ষুধার সময় তোমাদের আহারের ব্যবস্থা করে দিয়েছি, খাবারের ব্যবস্থা করে দিয়েছি। বলুন তো ক্ষুধা পেলে খাওয়ান যিনি, তিনি কে? রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদের খাবার ব্যবস্থা করে দিয়েছি, কারণ যদি তোমরা বাণিজ্যিক সফর যদি সুন্দরভাবে করতে না পারতে, ব্যবসায়িক সফরটা যদি তোমাদের নিরাপদ না থাকতো, টাকার দল যদি প্রতিনিয়ত তোমাদের কাছে ডাকাতি করে তোমাদের সব জিনিসগুলো ছিনিয়ে নিয়ে যেত, তাহলে তোমাদের ব্যবসা করারও সুযোগ হতো না, আর ব্যবসা না করতে পারার কারণে খাবারেরও তোমাদের ব্যবস্থা হতো না। কুরাইশ বংশকে এই খাবারের ব্যবস্থা যিনি করে দিয়েছেন তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? আল্লাহ। কুরাইশ বংশ তো তখন মূর্তি পূজা করত বাইতুল্লাহর মধ্যে। এখন যেরকম সুন্দর বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ তখন এই সুন্দর ছিল না, তারা 360টা মূর্তিদের ভিতরে রেখেছিল, আর তারা ঘুরিয়ে ফিরিয়ে মূর্তিগুলো সেজদা করত। এজন্য রব্বুল আলামিন কুরাইশ বংশকে ডেকে 1 নম্বর হুকুম করলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। রব্বুল আলামিন বলেন, বাইতুল্লাহর ঘরের ইবাদত কেন করতে বলেছি? এই বাইতুল্লাহর ঘরের মালিক যিনি, তিনাকে সিজদা করার জন্য আমি আল্লাহ তাআলা কেন হুকুম করেছি? রব্বুল আলামিন বলেন, ওয়া আমানাহুম মিন খাউফ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভয় থেকে নিরাপদ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তোমরা শাম দেশে ব্যবসা করার জন্য যাইতে, ইয়ামানে তোমরা ব্যবসার জন্য যাইতে, এই ব্যবসার পথে তোমাদেরকে ডাকাত আক্রমণ করবে কি করবে না, এই যে একটা ভয় তোমাদের ভিতরে ছিল, এই ভয়টা দূর করে দিয়েছেন যিনি, তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি ভয় থেকে আমান করে দিয়েছি, নিরাপদ করে দিয়েছি, কাজে আমার শুকরিয়া আদায়ার্থে তোমরা ঘরের মালিকের ইবাদত করো। বাইতুল্লাহ এটা বরকতপূর্ণ একটা জায়গা। কুরআনুল কারীমের মধ্যে ঘরের প্রশংসা করতে গিয়ে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। রব্বুল আলামিন বলেন, আমি কাবা ঘর এজন্য নির্মাণ করেছি, এই ঘরটা পৃথিবীবাসীর জন্য বরকত হবে এবং পথ প্রদর্শক হবে। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত রব্বুল আলামিন এই বাইতুল্লাহকে আমান করে দিয়েছে। এর আরো একটি কারণ হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে মক্কা নগরীকে রব্বুল আলামিন এত সুন্দর, এত উন্নত রাষ্ট্র করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে। সে কথা রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেন, ওয়াইয ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনা। হযরত ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, আই বারি তাআলা, আপনি এই বাইতুল্লাহ মক্কা নগরীকে আপনি রহমতে ভরপুর করে দিন। সুবহানাল্লাহ। আমান শহর করে দিন, নিরাপদ শহর বানিয়ে দিন। আর কি করবেন? ওয়াইয ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। রব্বুল আলামিন আপনি মক্কা নগরীটাকে ফল ফলাদি দ্বারা ভরপুর করে দিন। সুবহানাল্লাহ। যার কারণে যারা মক্কা গিয়েছেন তারা বলতে পারবেন মক্কা নগরীটা রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন এমন একটা জায়গা, এমন একটা শহর, যে শহরের মধ্যে রব্বুল আলামিন ফল ফলাদি দ্বারা ভরপুর করে দিয়েছে। বাংলাদেশের কোথাও কাঁচা খেজুর আপনারা পাবেন এখন? কোথাও পাবেন না। কিন্তু আপনি এখন এই সময়তে মক্কা নগরে যান, কাঁচা খেজুর সেখানে আপনি পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? পাওয়া যাবে না? কাজী সাহেবরা আছেন, পাওয়া যাবে না এখন? এখনও যদি মক্কা নগরে আপনি যান, কাঁচা খেজুর এখনও পাবেন।
এই সবগুলো রব্বুল আলামিন পয়গম্বরদের দোয়ার বরকতে করেছেন। সুবহানাল্লাহ। কোনো একটা নিয়ামত যখন আমরা পাবো সাথে সাথে শুকরিয়া আদায় করবো কার? জবান খুলে পড়ব, শুকরিয়া আদায় করবো কার? হযরতে শেখ সাদি রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে একটি ওয়াক্য়া বর্ণনা করেন। একজন ভিক্ষুক, তার দুটা চক্ষু নেই, কিন্তু চোখ না থাকলেও বলেন খাবারের প্রয়োজন আছে না নাই? এখন অন্ধ মানুষ খাওয়ার জন্য রাস্তায় হেঁটে হেঁটে ভিক্ষা করছে, তার হাতের মধ্যে একটি লাঠি আছে, লাঠি নিয়ে ভিক্ষা করে। কোনো মানুষের কণ্ঠের আওয়াজ পেলে ডেকে বলে, ভাই আল্লাহ তাআলা আমাকে দুটা চক্ষু দেয় নাই, যার কারণে আমি কোনো কর্ম করতে পারি না, কোনো কাজ করতে পারি না, আমাকে 2-4 টাকা দিয়ে সহযোগিতা করো, যাতে করে তোমার রাসূল আল্লাহ তাআলা আমার খাবারের ব্যবস্থা করেন। হযরতে শেখ সাদি লিখেন, অন্ধ লোকটা ডাকতে 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 বাইতুল্লাহ ঘরের সামনে চলে গিয়েছে। লাঠির আওয়াজের তারা বুঝতে পেরেছে সামনে একটা ঘর আছে। লাঠির আগা দিয়ে খুঁজে খুঁজে ঘরের দরজার সামনে গিয়ে দুটা হাত বাড়ায় বলে, আমি অন্ধ মানুষ, কোনো কাজ করতে পারি না, আমাকে অল্প কিছু টাকা দিয়ে হলো, অর্থ দিয়ে হলো সহযোগিতা করো, যাতে করে তোমার রাসূল আল্লাহ তাআলা আমার খাবারের ব্যবস্থা করে দেয়। পিছন থেকে একজন লোক দেখছে, অন্ধ লোক এমন ঘরের মধ্যে গিয়ে ডাকাডাকি করছে, যে ঘর দুনিয়ার কারো কোনো ঘর না, যে ঘরটা হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। পিছন থেকে লোকটা ডেকে বলে, অন্ধ ভাই, তুমি যে ঘরের মধ্যে গিয়ে ডাকাডাকি করছো, এই ঘরের মালিক তো দুনিয়ার কোনো মানুষ না, আর এই ঘরের ভিতরে দুনিয়ার কেউ বসবাস করে না, এটা হলো আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। অন্ধ লোকের কানের মধ্যে যখন এমন আওয়াজ আসলো, এটা দুনিয়ার মানুষের ঘর না, এটা হলো বাইতুল্লাহ, আল্লাহ তাআলার ঘর। অন্ধের হাতে যে টাকা ছিল, যে সম্পদ ছিল, যে দিনার আর দিরহামগুলো আছে, সবগুলো ঘরের ভিতরে ভিক্ষার দিয়ে বলে, দুনিয়ার আর কোনো মানুষের কাছে আমাকে চাওয়ার প্রয়োজন নেই, যেহেতু বাইতুল্লাহর সামনে আল্লাহ তাআলা আমাকে নিয়ে এসেছে, এখন থেকে আমি যিনার কাছে চাবো তিনি হলেন কে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, বিপদে আপদে বালা মুসিবতে যে বান্দা আমি রব্বুল আলামিনকে যত বেশি স্মরণ করবে, আমি রব্বুল আলামিন ওই বান্দাকে তত বেশি স্মরণ করতে থাকি। সুবহানাল্লাহ। এজন্য যখন কোনো বালা মুসিবতের মধ্যে পড়বো, কোনো বিপদ আপদের সম্মুখীন হব, দুনিয়ার কোনো মানুষের কাছে হাত পাতার আগে যার কাছে হাত পাতবো তিনি কে? আর একটু জবান করে পড়ুন, তিনি কে? এজন্য আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার মধ্যে রব্বুল আলামিন এমন দুটা কাজ আছে, যে কাজগুলো জায়েজ, যে কাজগুলো আল্লাহ তাআলা করার অনুমতি দিয়েছেন কিন্তু পছন্দ করেন না। দুইটা কাজের একটা কাজ হলো মানুষের কাছে হাত পাতা, যেটাকে আমরা আমাদের প্রচলনে ভিক্ষা বলি। এই সুয়াল করা, ভিক্ষা করা, এটা জায়েজ, কিন্তু পছন্দ করেন না কে? আল্লাহ তাআলা। কেন পছন্দ করেন না? আল্লাহ তাআলা বলেন, দেওয়ার মালিক তো আমি, চাইতে হবে আমি আল্লাহ তাআলার কাছে, দুনিয়ার মানুষের কাছে তুমি কেন হাত পাতো? হ্যাঁ, সওয়াবের জন্য, একটা জরিয়া তৈরি করার জন্য চাওয়া যায়, তবে মানুষের কাছে হাত পাতার আগে চাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। রব্বুল আলামিন কোনো একটা নিয়ামত যখন আমাকে দান করবেন, ওই নিয়ামতের শুকরিয়া আমরা কি আলহামদুলিল্লাহ বললে আদায় হবে নাকি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে আদায় করতে হবে? কুরাইশ বংশকে আল্লাহ তাআলা কি শিক্ষা দিয়েছেন? যে আমি তোমাদেরকে নিয়ামত দিয়েছি, আর এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, ফালিয়াবুদু, তোমার রবের ইবাদত করার মধ্যে বলছো। কাজে আমাদের যাদেরকে আল্লাহ তাআলা অর্থ সম্পদ দান করেছেন, সূরা কুরাইশ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ফালিয়াবুদু, আমার ইবাদতের মধ্যে শুকরিয়া আদায় করো। আর আপনার এই অর্থ সম্পদ থেকে যখন আপনি আপনার সাধ্য অনুযায়ী দান করবেন, তখনই আপনার সম্পদের শুকরিয়া আদায় হবে। কি বলেন, ঠিক কি ঠিক না? হ্যাঁ, আওয়াজ করে বলেন, ঠিক কি ঠিক না? যাদের সম্পদকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করেছেন, মাদ্রাসা মসজিদের জন্য যাদের সম্পদকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন, তাদেরকে আল্লাহ তাআলা আগের চেয়েও বেশি বেশি দান করার মতো তাওফিক দান করুন, আমিন।